বুকের উপরে হাত বাঁধতে পারা যায়, নাভির নিচেও হাত বাঁধতে পারা যায়। এরকম সস্তা কথার যুগ এখন আর নেই। এখন মানুষ দলিল জানা শিখেছে, স্পষ্ট বুঝা শিখেছে সঠিকটা কোনটা। হ্যাঁ, ধোঁকা আগে দিয়েছি। ধোঁকা আগে কিভাবে দিয়েছি? ধোঁকা দিয়েছি আসিহিয়া সিত্তা, 6 খান সহি কিতাব। শুনেননি কথা? সিয়াসাতটা কথা শুনেননি? সিয়াসিত্তা কথা শুনেননি? শুনেছেন, 6 খান সহি কিতাব। অথচ এই উপমহাদেশে এই কথাটি ছড়ানো হয়েছে। আপনাকে জানানোর জন্য বলি কেন এই কাজটা করা হলো। 6 খান সহি কিতাব, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। অথচ মুহাদ্দিসগণের নিকটে পরিচিত ছিল সহিহাইন, 2টা সহি কিতাব, বুখারী এবং মুসলিম। আর সুনানু আরবা, সুনানের কিতাব হলো 4টা, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। সিয়াসাতটা কেন বসানো হলো জানেন? আপনি অনেক আলেম থাকতে পারেন, জ্ঞানী মানুষ থাকতে পারেন, বসানোর কারণ হলো এই যে আবু দাউদে অনেক হাদিস আছে যে হাদিসগুলোকে ইমাম আবু দাউদ জয়ীফ বলে দিয়েছেন। তার মধ্যে মৌলিক হাদিসগুলোর মধ্যে একটি হাদিস যে সালাতে বুকে হাত বাঁধবে না, নাভির নিচে হাত বাঁধবে। দেখেন, আমাকে বিতর্কিত করবেন না। গালি দিলে আগে গালি 1 নম্বরে দেন ইমাম আবু দাউদকে, আর তার আগে দিতে পারেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নাউজুবিল্লাহ, দরকার নেই। তো কেন বললাম? ইমাম আবু দাউদ 4টা হাদিস উল্লেখ করেছেন। আবু দাউদের মধ্যে 3টা হাদিস নাভির নিচে হাত বাঁধা, তিনি 3টি হাদিসকে নিজেই জয়ীফ বলেছেন। একটা হাদিস বুকের উপরে বাঁধা উল্লেখ করেছেন। এই হাদিস সম্পর্কে কোনো মন্তব্য কেন বললাম? ইমাম আবু দাউদ 4টা হাদিস উল্লেখ করেছেন। আবু দাউদের মধ্যে 3টা হাদিস নাভির নিচে হাত বাঁধা, তিনি 3টি হাদিসকে নিজেই জয়ীফ বলেছেন। একটা হাদিস বুকের উপরে বাঁধা উল্লেখ করেছেন। এই হাদিস সম্পর্কে কোনো মন্তব্য করেননি। এই হাদিসটা তার কাছে সহিহ। এবার কি করা হলো জানেন? যখন সিয়াসতটা বলা হলো, তাহলে সব হাদিসই কি হয়ে গেল? সহিহ। আর একটা কৌশল হলো এই, আপনিও হতবাক হবেন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আবু দাউদ আপনি খুলেন 109 পৃষ্ঠায়, এই হাত বাঁধা সংক্রান্ত 4টি হাদিসের একটাও আবু দাউদে নাই। এই উপমহাদেশে ছাপা দেওবন্দি ছাপা আবু দাউদের নাই 4টে হাদিস। আমি আল্লাহর কসম করে বলছি, যে হাদিস খারেজি মাদ্রাসায় পড়ানো হয়, বড় বড় খারেজি মাদ্রাসা যে হাদিস পড়ে লাখো লাখো ছাত্র, ওই আবু দাউদের নাই। আপনি যাচাই করবেন কি করে? ইসলামিক ফাউন্ডেশন আবু দাউদ বাংলাটা খুলেন, দেখবেন 4টা হাদিস সেখানে আছে, মূল আবু দাউদ সেখানে নাই। কেন বলেন তো? শুভঙ্করের ফাঁকি পড়তে গিয়ে দেখবে ছাত্ররা, লক্ষ লক্ষ ছাত্র, হাজার হাজার টিচার দেখবে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ নাভির নিচের হাত বাঁধার হাদিসকে জয়ীফ বলে গেছে। মানবে না, বুঝানো যাবে না। আপনার দাম বেশি না ইমাম আবু দাউদের দাম বেশি? আপনাকে কে মানে? এই জন্য 4টা হাদিসে শেষ। আর একটা হাদিস 110 পৃষ্ঠায়। আপনারা যদি আমার প্রতি বিরক্ত হন, আমি কষ্ট নিয়েই কথাটি বলবো। রফুল আয়দান একবার করতে হয়। এই হাদিসটা আবু দাউদে আসছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে। ইমাম আবু দাউদ হাদিসটা বর্ণনা করে বলছেন, এটা হলো আমূলগত দিক। দেখেন, বলছেন হাযা হাদিসুন মুখতাসারুন মিন হাদিসিন তাবিলিন লাইসা হুয়া বিসাহিহিন। এই হাদিসটা লম্বা হাদিসের একটা অংশ, সংক্ষিপ্ত রূপ। এই হাদিস সহিহ নয়। আবু দাউদ খুলেন, হাদিসটা আছে কিন্তু মন্তব্যটুকু নাই। আপনি বাংলা আবু দাউদ খুলেন ইসলামিক ফাউন্ডেশনে, সেখানে পাবেন। এই মূল আবু দাউদ যেটা পড়া হয়, ছাত্ররা পড়ে, টিচাররা পড়ে, ওই আবু দাউদের মধ্যে নাই। কেন থাকলো না এই মন্তব্যটা? কেন সৌদি আরবে আবু দাউদ প্রিন্ট হয় না?
দুবাইয়ে প্রিন্ট হয় না, সিরিয়ায় প্রিন্ট হয় না, লেবাননে প্রিন্ট হয় না, পৃথিবীর সর্বত্র প্রিন্ট হয়, লাখো লাখো কপি প্রিন্ট হয়, সেখানে থাকতে পারলো, উপমহাদেশে থাকতে পারলো না কেন? আবু দাউদের 202 পৃষ্ঠা 26 নম্বর লাইন খুলুন। একটা শব্দ ছিল, হাদিসটা আগে থেকে জয়ীফ, হাদিসটা আগে থেকে জয়ীফ, আমি তো দেখবই না। ওখানে ছিল ইশরিনা লাইলাতান, 20 রাত্রি। ইমাম আবু দাউদ হাদিসটিকে নিজেই জয়ীফ বলে গেছেন। এই 20 রাত্রি ছিল, করা হলো কি ইশরিনা রাকাতান, 20 রাকাত। কেন? এই কুতুবে সিত্তার মধ্যে বলতে হবে, কুতুবে সিত্তা মূল 6 খান কিতাব, এই কুতুবে সিত্তার মধ্যে 20 রাকাত তারাবির কোনো হাদিস নেই। এই উপমহাদেশের একজন বিখ্যাত আলেম আবু দাউদের ভাষ্য লিখতে গিয়ে হাদিসের শব্দটি চেঞ্জ করে ওখানে লাইলাতানের কাছে রাকাতান বসা দিলেন। আজও আবু দাউদে আছে, আল্লাহর কসম করে বলছি, আজও আবু দাউদ খুলেন 202 পৃষ্ঠা, আজও খুলেন, আজও আছে, ওটা চেঞ্জ করেনি, আজও চেঞ্জ হয়নি। পরীক্ষা করবেন কি দ্বারা? বাংলা আবু দাউদ খুলেন, ইসলামিক ফাউন্ডেশনের খুলে দেখবেন, ওখানে 20 রাত্রি আছে, মূল আবু দাউদে 20 রাকাত আছে। আপনি বিষয় দিয়েছেন আমাকে ইসলামের সঠিক প্রকৃত রূপরেখা, তাই না? জানাবো কেমনে? পড়েছি যে আবু দাউদ, হ্যাঁ এই আবু দাউদে পড়েছি। 2000 সালে যখন আমি আবু দাউদ পড়ি, আমার জানা ছিল, শোনা ছিল আলেমদের কাছে যে কুতুবে সিত্তার মধ্যে 20 রাকাত তারাবির হাদিস নাই। আমি আমার উস্তাদকে বসতে গেলাম, উস্তাদজি এই হাদিস যে পাওয়া গেল 20 রাকাত তারাবির, তখন বলতে হ্যাঁ আছে তো, না নেই। এবার নিজেই যাচাই করতে নামলাম, যাচাই করতে গিয়ে দেখছি উপমহাদেশের প্রিন্টে আছে, আর পৃথিবীর কোনো প্রিন্টে নাই, কোনো প্রিন্টে নাই। ওইটাই ফাঁস করে দেওয়ার কারণে অপরাধটা হয়ে গেল। তারাবির রাকাত সংখ্যা একটি তাত্ত্বিক বিশ্লেষণ 2003 বইটি লিখেছি। এই তথ্যগুলো ওখানে দিয়েছি, আরো তথ্য অনেক আছে, বলবো কয়টা আপনি হিসাব করে পারবেন না। একদিকে হাদিসের এবারত চেঞ্জ, আর একদিকে হাদিসের মন্তব্য উঠিয়ে দেওয়া হলো, আর একদিকে ঘটনা ঘটছে এই 6 খান হাদিসকে সহি বলে প্রচার করা হলো, অথচ আবু দাউদ রাহিমাহুল্লাহ নিজেই হাদিস নিয়ে এসে বলছেন হাদিসটি জয়ীফ, হাদিসটি মুনকার। ইমাম তিরমিজি দাড়ি কাটার হাদিস আছে না, দাড়ি কাটার হাদিস 105 পৃষ্ঠা, তিরমিজি 2য় খণ্ড খুলেন, যে আল্লাহ রাসূল দাড়িটা সাইজ করে রাখতেন সাইড থেকে এবং লম্বা দিক থেকে। এই হাদিস ইমাম তিরমিজি বর্ণনা করে বলছেন এই হাদিস জাল। তাহলে তিরমিজির সব হাদিস কি সহিহ? কেন প্রচার করা হলো? সিয়াসতটা কেন প্রচার করা হলো? কেন বলা হলো? আশ্চর্য! ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সূরা ইয়াসিন একবার পড়লে পবিত্র কোরআন পড়া 10 বার পড়া সওয়াব পাওয়া যায়, 10 খতমের সওয়াব পাওয়া যায়। এই হাদিসকে ইমাম তিরমিজি বলতে হাদিসটি মুনকার, অস্বীকৃতি, জয়ীফের চেয়ে পচা উল্লেখ করেছেন। মাগরিবের পরে কেউ যদি 12 রাকাত সালাত আদায় করে, ইমাম তিরমিজি বলছেন এই হাদিসটি জাল হাদিস। মাগরিবের পরে যদি কেউ 12 রাকাত সালাত আদায় করে তো 50 বছরে ইবাদত করার সময় সওয়াব পাবে। এই হাদিসটা নিয়ে আসছেন, এই হাদিসটা তো জাল হাদিস, ইমাম তিরমিজি বলে গেলেন, আর আপনি বলে দিলেন সিয়াসাত্তা সবই সহিহ হাদিস। মানুষ এটা জানার কারণে আলেমরাও হাদিস খুলে পড়ে আর মানে দেখে না হাদিসটা সহিহ না জয়ীফ। ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর গুণ নাই। আবু দাউদে 1054টি, তিরমিজিতে 832টি, ইবনু মাজাতে আছে 876টি, নাসাইতে আসছে 390টি, মোটে 3152টি জয়ীফ এবং জাল হাদিস আছে শুধু এই 4টি কিতাবে। আর আমরা বলে দিলাম সবই সহিহ। 3000